হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাব রিও মলে। গিথাসবার্গে যে ওপেন মলগুলো আছে, এটা তাদের মধ্যে অন্যতম। সেই জন্যই আজকে প্রস্তুতি। গৌরিক আমাদের রেডি হয়ে স্ট্রলারে বসে গেছে, আমরা অপেক্ষা করছি ক্যাব আসার। রিও মলটি একটি লেক সাইড মল। মলটির ঠিক সামনেই আছে একটি বিশাল বড় লেক। ওই লেকটা দেখতেই মূলত লোকেরা যায়। অবশ্যই যাদের কেনাকাটা করার থাকে তারা জিনিসপত্র কেনে, তবে আজকের আমাদের সেই অর্থে কেনাকাটার কোনো প্ল্যান নেই। চলুন, বেরিয়ে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মাঝে মাঝে এরকম একটু বেরিয়ে পড়লে গৌরিকও দেখি আজকাল খুব আনন্দ পায়। আসলে একটু একটু করে বড় হচ্ছে, ওর বাইরের জিনিসের প্রতি আকর্ষণটাও বাড়ছে। আমরাও চেষ্টা করি পার্কে নিয়ে যাওয়ার সাথে সাথে কোনো দিন একটু দূরে নিয়ে যাওয়ার। এতে দেখি ও খুব আনন্দ পায়। যাক, এবার আমরা পৌঁছতে চলেছি, চলুন। এই যে এইটা হচ্ছে এন্ট্রান্স, আর এই সামনেই দেখা যাচ্ছে লেকটা। এই একদিকে লেকটা রয়েছে আর অপোজিটে রয়েছে শাড়ি দিয়ে দোকান। চলুন আপনাদের দেখাই। এই ডান দিকটাতে এক ধারে শাড়ি দিয়ে দোকানগুলো রয়েছে, আর বাঁদিকে রয়েছে বড় লেকটা। এই লেকটাতে আবার বোটিংও হয় জানেন। যদিও গৌরিক এখন অনেকটা ছোট, ওকে নিয়ে বোটিং করা মুশকিল, তবে ইচ্ছে আছে গৌরিক খানিকটা বড় হলে আমরা কখনো ট্রাই করব। এই নন্দুস যে দোকানটা, এটা একটি ইন্ডিয়ান দোকান। এখানে তন্দুরি বারবিকিউ খুব ভালো পাওয়া যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে বোটিং স্টেশন, ওখান থেকে বোটিং করতে হয়। এই ভেতরটাতে ঢোকার পর থেকে গৌরিকা স্ট্রলারে বসবে না, তার ইচ্ছে সে একটু হেঁটে ছুটে বেড়াবে। তাই আমরা ওকে একটু ছেড়ে দিয়েছি সামনেটাতে, আর ও ছুটে ছুটে বেড়াচ্ছে। গৌরিকের বাবা আর ওকে ধরে ধরে পারে না। ওর বাবা ওকে যত ধরতে যাচ্ছে, ও তত তাড়াতাড়ি ছুটে ছুটে বেড়াচ্ছে। ছোটাছুটি দেখে বুঝলাম এই জায়গাটা ওর বেশ পছন্দ হয়েছে জানেন। দূর থেকেই চেয়ারটি লক্ষ্য করে ছুটে ছুটে এসেছে এর ওপরে উঠতে। ওর আজকাল কোনো জিনিস বেয়ে ওঠা, কোনো জিনিসের ওপর উঠে বসার প্রতি দেখি বড় আগ্রহ। তাই খানিকক্ষণ ওকে ওখানে বসিয়ে দিয়েছিলাম। এই রাস্তা ধরে হাঁটতে বেশ লাগছিল জানেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাচ্চাদের একটি পার্ক, তবে ওই দিকটাতে অনেকটা ঘুরে যেতে হবে, তাই আজ আর গেলাম না। তবে আপনাদের একটি মজার জিনিস দেখাই চলুন। এই যে ফিশ ফিডার, এখানে 25 সেন্ট করে দিলে ওখান থেকে নাকি খাবার বেরোবে, আর লেকে থাকা মাছগুলিকে তখন আপনি খাওয়াতে পারবেন। দেখছিলাম বড়দের থেকে ছোট ছোট বাচ্চাগুলোর এসবে অনেক আগ্রহ বেশি। স্বাভাবিক, ওদের জন্যই করা। মাছের খাওয়া দেখতে আমরাও ছোটোবেলায় খুব ভালোবাসতাম। আমাদের বাড়িতে একখানা অ্যাকোরিয়াম ছিল, তো আমি আর আমার দিদি ভাই খুব আনন্দ পেতাম মাছগুলোকে খেতে দিতে। কখনো কখনো তো দিনে একবার দেওয়ার বদলে আমরা 2-3 বার করে দিতাম। ওই যে মাছগুলো ওপরে এসে খপাত খপাত করে খায়, ওটা দেখে যেন আলাদাই আনন্দ হতো। যাই হোক, চলুন সামনেটা আপনাদের দেখাই। এখানে বানানো আছে একটি ছোট্ট মতো বাঁশের ব্রিজ, বা সাঁকো বলা যেতে পারে, কিন্তু খুব সুন্দর করে সাজানো। লক্ষ্য করছিলাম সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। গৌরিক একদম ফটোজেনিক নয়, সে ছবি তুলতে একটুও ভালোবাসে না। তো সেই কারণের জন্য আমাদের 3জনের আর দাঁড়িয়ে ছবি তোলা হয়নি। আমি আর গৌরিকের বাবা একাত্তা সেলফি তুলেছি, গৌরিক তো ক্যামেরার দিকে তাকালোই না। এখানে যে জায়গাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এখানে প্রচুর সুন্দর সুন্দর খাবারের দোকান আছে জানেন। তবে যেহেতু আমরা বাড়ি থেকে চা জল খাবার একটু খেয়েই বেরিয়েছিলাম, ভাবছিলাম একটু কিছু মিষ্টি জাতীয় খাওয়া হোক। সামনেই একটু হাঁটতেই এই দোকানটি পেয়ে গেলাম। খুব যে খিদে পেয়েছে তা নয়, তবে দোকানে যে খাবারগুলি সাজানো রয়েছে বেশ লোভনীয়। বিল করতে এসে চোখে পড়লো এই সুন্দর চাপের রিংগুলো, কি কিউট দেখতে না। আমরা আর বিশেষ কিছু নিলাম না, একটু আমন্ড ক্রসা আর নিয়েছিলাম একটা পিস্তাশিও কেক। খুব সুন্দর খেতে ছিল। খেয়ে দিয়ে এবার এসেছি আমার একটা অন্যতম প্রিয় জায়গা, সেটা হচ্ছে একটা বইয়ের দোকান। কোথাও বইয়ের দোকান দেখলে আমি 5 মিনিট অন্তত সেখান থেকে ঘুরে আসি, এই আমার বরাবরের অভ্যেস। তো আজকের মোটামুটি গৌরিক আর গৌরিকের বাবাকেও পাকড়াও করে এখানে নিয়ে চলে এসেছি। গৌরিকটাও দেখি এই সমস্ত জিনিস দেখলে খুব একটা আগ্রহ প্রকাশ করে। যাই হোক, ওকে হাতে একটা ধরিয়ে দিয়েছি মিকি মাউসের বই, সে সেটা নিয়েই ব্যস্ত। তবে এখানে এসেও খুব তার চেষ্টা স্ট্রলার থেকে নাবার জানেন। তাই গৌরিকের বাবা একটু ওকে নামিয়ে দিয়েছে। কী যে আগ্রহ ওর, খুব ইচ্ছা বইগুলো ওখান থেকে বের করবে।
ফিরতি পথে গিয়েছিলাম একটু টার্গেটে, বাড়ির কিছু টুকটাক জিনিস কিনে এবার ফিরবো বাড়িতে। ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ফেসবুক থেকে দেখলে আমায় ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।